হ্যালো ভাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্রথমেই জানাই শুভ বিজয়া, গুরুজনদের জানাই অনেক প্রণাম, আর সকল ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো পুজো শেষ, সবাই পুজো কেমন কাটালে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। কে কোথায় ঘুরলে, কে কেমনভাবে পুজো কাটালে অবশ্যই কমেন্ট বক্সে সবার এক্সপিরিয়েন্সগুলো জানাও, কেমন মজা করে সব দিনগুলো কাটালে। কিন্তু মজা করার দিন কিন্তু শেষ, পুজো শেষ। এবার আবার পড়াশোনায় ঢুকে যাব। আগের দিন আমরা লগের অঙ্ক শুরু করেছিলাম, আর লগের পার্ট 1-এ আমরা সূত্র ধারণার একটা অঙ্ক করেছিলাম, আর আজকে আমরা সরাসরি কোষে দেখির অঙ্কগুলো শুরু করব। তো কোষে দেখির অঙ্কগুলো করেন যে সূত্রগুলো ভালো করে পড়তে, আশা করি সবাই সূত্রগুলো খুব ভালো করে পড়েছেন। সূত্রগুলো না করলে কিন্তু অঙ্কগুলো করা যাবে না। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কগুলো শুরু করি। দেখো, সবার প্রথমে কি বলেছে, প্রথমের একের দাগের একের অঙ্কটা কি বলেছে, লগ বেস 4 1/64। 1/64 মানে কি? 1/64 মানে কি? 64 মানে হচ্ছে কি 4 কিউব। 64 মানে 4 কিউব। আর যদি 1/4 কিউব রয়েছে, এটা যদি আমি এই 4 কিউবটা যদি ওপরে নিয়ে যাই তাহলে কি হবে, 4 কিউব রয়েছে, এটা মাইনাস কিউব হবে। সূচকের নিয়ম অনুসারে পাওয়ারটা যদি ওপরে যায় তাহলে সেটা মাইনাস হয়ে যায়। তাহলে ঠিক এই জায়গাটা আমরা কি লিখতে পারি, লগ বেস 4। আর 1/64-এর বদলে কি লিখতে পারি, 4⁻³ তাহলে লিখে দিই 4⁻³ ঠিক আছে। এরপরে লগের সেই সূত্রটা, যদি পাওয়ার থাকে, পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে -3 সামনে চলে এলো, ইন্টু কি, লগ বেস 4 4, লগ বেস 4 4, লগ এ বেসের সূত্র কি 1, তাহলে এখানে লগ 4 বেস 4 রয়েছে, তাহলে এটার মান কি হবে, -3 ইন্টু এটার মান কি হবে 1, তাহলে -3 ইন্টু 1 -3 ঠিক আছে। এর উত্তরটা হবে -3। আচ্ছা, পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটায় কি বলেছে, পরের অঙ্কটায় বলেছে লগ 0.01 বেস 0.00001। আচ্ছা, এটা কি হবে, লগ 0.01, লগ এটা 0.01 হবে। এই জায়গাটায় আমি একটু ভুল লিখে ফেলেছি, এইটা হবে 0.01, কোশ্চেনে একটু ভুল লেখা রয়েছে, এটা হবে 0.01, সরি 0.01। আচ্ছা, 0.01-এর যদি আমি কিউব করি, আমরা যদি 0.01-এর কিউব করি তাহলে 0.000001 আসবে। তাহলে এখানে কী হবে, 0.01-এর কিউব ঠিক আছে। 0.01-এর কিউব করলে এই সংখ্যাটা আসবে। কমন সেন্স, যদি আমি আগের দিন কী বলেছিলাম যে বেসে যেই সংখ্যাটা থাকবে উপরের সংখ্যাটাকেও সেই সংখ্যায় কনভার্ট করতে হবে। তাহলে উপরের সংখ্যাটাকেও যদি 0.01 করি তাহলে স্কোয়ার হলে নিশ্চয়ই এতগুলো শূন্য আসবে না, এই কিউব হলে এতগুলো শূন্য আসবে। এটা একটা কমন সেন্স লাগালেও মিটে যায়। তাহলে লগ বেসে 0.01 থাক। আচ্ছা, তার আগে কী করবো, তার আগে এই যে পাওয়ারে 3 রয়েছে, পাওয়ার সামনে চলে আসে ঠিক আগের মতন, তাহলে এখানেও 3 আগে চলে আসবে, ইন্টু লগ 0.01 থাক। লগ এ বেসের সূত্র 1, ঠিক সেম অনুযায়ী এখানে তাহলে কী হবে, এর মানটা হবে 3 × 1। কেননা লগ এ বেস এ = 1, এটা সূত্রে আমরা জানি। তাহলে এ বেস এ = 1, তাহলে এর বদলে যদি আমরা 0.01 লিখি তাহলে কী হবে, এখানেও 0.01, এখানেও তাহলে 0.01 ঠিক আছে। তাহলে 0.01-এর মান কী হলো 1, তাহলে আমরা এর মানটা 1 বসাই সরাসরি। তাহলে এখানে কী হবে, 3 এটা কিন্তু পয়েন্ট, মানে পয়েন্ট না, এটা কিন্তু গুণ ঠিক আছে, এগুলোকে গুণ। তাহলে 3 3, এখানে তোমরা গুণ চিহ্নও দিতে পারো অথবা পয়েন্ট দিতে পারো, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। আচ্ছা, পরের অঙ্কটা দেখি, তাহলে এটার উত্তর বেরোলো 3। পরের অঙ্কটা দেখি, বলেছে কি লগ বেস √6 216। আচ্ছা, 216 মানে কি, 216 মানে হচ্ছে গিয়ে 6 × 6 × 6 মানে 6 কিউব, 6 6 36, 6 36 216 ঠিক আছে। তাহলে 216 মানে হচ্ছে 6 কিউব, তাহলে আমরা 216-এর বদলে 6 কিউব লিখতে পারি নিশ্চয়ই। তাহলে লিখে ফেলি লগ বেস √6 আর 216-এর বদলে 6 কিউব। পাওয়ার সামনে চলে আসে এতক্ষণ ধরে বলছি, তাহলে এই কিউবটা সামনে চলে আসবে, অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারি 3 ইন্টু আর লগ। আচ্ছা, তার আগে একটা কাজ করতে হবে, আমি কি বলেছিলাম যে এই জায়গাটা এখন 6 কিউব আমরা লিখবো না, 216 মানে 6 কিউব হয়, খুব ভালো কথা, সবাই জানি 6 কিউব হয়। কিন্তু আমি কি বলেছিলাম,
যে বেসে যেই সংখ্যাটা থাকবে আমাদের এখানে যেই সংখ্যাটা থাকবে সেটাকে ওই বেসের মতো কনভার্ট করে নিতে হবে। তাহলে 216 আছে, 216-এর বদলে আমাদের 6 কিউব লেখার কথা, এই লিখলাম 6 কিউব, ভালো কথা। এইবারে এখানে √6 আছে, এটাকে √6 করে নিতে হবে। তাহলে কীভাবে করবো √6? √6 মানে কি? আচ্ছা 6 মানে কি? 6 মানে √6-এর স্কোয়ার যদি করি তাহলে তো 6 আসে, কেননা স্কোয়ার রুট কেটে যাবে, 6 থাকবে। তাহলে এই জায়গাটা আমরা কি করতে পারি? এখানে রয়েছে কি আমাদের 6 কিউব রয়েছে, এটাকে আমরা কি করতে পারি? 6 মানে কি? 6 মানে √6-এর স্কোয়ার, তাহলে এটার বদলে আমরা লিখতে পারি √6-এর স্কোয়ার। আগের থেকে একটা কিউব ছিল, তাহলে এই কিউবটার সঙ্গে যদি করি তাহলে কী হবে? গুণ হবে। তাহলে √6-এর 3 দুগুণে 6, √6⁶, তাহলে √6⁶ মানেই আলটিমেটলি কী আসে? 216। তাহলে আমরা এই জায়গাটায় এই 6 কিউব মানে কি? √6⁶, তাহলে এই জায়গায় আমরা লিখব লগ বেস √6, আর এই জায়গাটা কি লিখব? √6⁶। আচ্ছা, তারপরে কি? পাওয়ার সামনে চলে আসে, তাহলে ঠিক আমরা পাওয়ার সামনে নিয়ে আসবো, 6 থাকলো, আর থাকলো কি? লগ বেস √6, এর মান কত হয়? এর মান হয় 1। তার মানে আচ্ছা আমি এটা পাশে করছি, ঠিক আছে, পাশে করে দিচ্ছি, তোমরা নিচে নিচে করবে। 6 থাকলো, 6 থাকবে আগের মতন, ইন্টু কী থাকবে? এর মান হচ্ছে 1, লিখলাম 1, 6 × 1 6, এর উত্তরটা হবে 6। আচ্ছা, 4-এর দাগের অঙ্কটা কী বলেছে? লগ বেস 2√3, 1728। 1728টাকে একটু ভাঙিয়ে দেখি কী আছে। 1728 2 দিয়ে ভাঙাই, 2 দিয়ে 8 দুগুণে 16, 12, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 2 দিয়ে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 দিয়ে 2 দুগুণে 4, 16 দুগুণে 32, 2 দিয়ে 2 একে 2, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4, 1 14, 7 দুগুণে 14, 3 দিয়ে 3 নং 27, 3 দিয়ে 3 3কে 9। তাহলে কটা থাকলো? তাহলে 1728 মানে কি? 1 2 3 4 5 6, 2⁶, 6টা 2-এর গুণ মানে তো 2⁶। আর এখানে কটা থাকলো? 1 2 3, 3 কিউব, 3 কিউব থাকলো। আমাদের এখানে রয়েছে কি? 2√3, তার মানে আমাদের এটাকেও 2√3-তে কনভার্ট করতে হবে। আচ্ছা 3, এখানে √3 রয়েছে না, 2ও পেলাম 3ও পেলাম, কিন্তু এখানে √3 আছে, এই শুধু 3টাকে √3-তে কনভার্ট করে নেব। কীভাবে কনভার্ট করব? 3 মানে কি? √3 স্কোয়ার, স্কোয়ার রুট কেটে গেলে 3 পড়ে থাকে, তাহলে 3 মানে কি? √3 স্কোয়ার। তাহলে এই জায়গাটা আমরা কি লিখতে পারি? আচ্ছা 2⁶ থাক, 3 মানে কি? √3 স্কোয়ার, তাই তো? আগের থেকে কিউব ছিল, ওটা ওর সঙ্গে গুণ হয়ে যাবে, 3 দুগুণে তাহলে কত হয়? 6। তার মানে এখানে পড়ে থাকলো কি? 2⁶ ইন্টু √3⁶। তাহলে ওপরের পাওয়ারগুলো সেম আছে, তাহলে এইটা শুধু নিচেরগুলো গুণ হয়ে যাবে, বেসগুলো, তাহলে 2√3⁶। তাহলে 1728 মানে আলটিমেটলি কী দাঁড়ালো? 2√3⁶। তাহলে লগ বেস 2√3, আর 1728-এর বদলে কী লিখবো? 2√3⁶। এবারে পাওয়ার সামনে চলে আসে সবসময়, তাহলে পাওয়ার সামনে চলে আসলো, ইন্টু পরে থাকলো কি? লগ 2√3, আর ওপরে থাকলো কি? 2√3। লগ এ বেসের সূত্র অনুসারে 6 এর মতন পড়ে থাকলে এটার মান কত হবে? লগ এ বেসের সূত্র অনুসারে 1, 6 × 1 6, বোঝা গেল? তাহলে এই অঙ্কগুলো হয়ে গেল। এবার আমরা পরের অঙ্কগুলো করব। আমরা এবার তাহলে পরের অঙ্কগুলো দেখে নেব। পরের অঙ্কটা কী রয়েছে? 2-এর দাগের অঙ্কটা। 2-এর এতে কী লিখেছে? 625-এর লগারিদম 4 হলে নিধান কি হবে? ধরে নেই আমরা নিধান হবে x, ঠিক আছে? সে লিখি তাহলে, ধরি নিধান সমান x, ভালো কথা, ধরি নিধান সমান x, তাহলে কি হবে? লগ x বেস 625 = 4, তাই তো? এটাই তো হয়, 625 এর লগারিদম 4, আর এটা হলো নিধান, ঠিক আছে? এর মানে কি? এর মানে আমরা কি জানি? এর মানে কি? x⁴
ইজ ইকুয়াল টু 625, 625 লগ এক্স 625 ইজ ইকুয়াল টু 4 মানে কি, মানে এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 625। আচ্ছা 625 মানে কত, 625 মানে কত, 625 মানে আচ্ছা 5 দিয়ে লসাগু করে দেখি কত হয়। 5 দিয়ে 5 একে 5, 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে 5 5 25, তাহলে কত হলো 1 2 3 4, তাহলে কত হলো 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, অর্থাৎ আমরা এখানে কি লিখতে পারি 5 টু দি পাওয়ার 4, তাহলে কি এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 4, তাই তো 5টা 5-এর 4টে 5 যদি গুণ করে তাহলে 5 টু দি পাওয়ার 4 আসে। তাহলে উপরের পাওয়ারগুলো সেম, তার মানে এক্সের মান কত হবে, এক্সের মান হবে এক্স ইজ ইকুয়াল টু 5। তাহলে নিধানের মান কত হবে, আমাদের চেয়েছিল নিধানের মান, তাহলে নিধানের মান কত হবে, তাহলে নিধান হচ্ছে তোমার কত, নিধান হচ্ছে তোমার 5, তাহলে নিধান কত, নিধান হলো 5, ঠিক আছে। আচ্ছা এরপরে বলেছে কি 5832 লগারিদম যদি 6 হয় তাহলে নিধান কি হবে, আবারও সেম একই রকমভাবে ধরি নিধান সমান সমান এক্স। 5832 এটাকে ভাঙাই 2 দিয়ে, 2 দুগুণি 4, 1 18, 9 দুগুণি 18 আর 16 দুগুণি 32, আবার 2 দিয়ে 2 একে 2, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 2 দিয়ে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, এবার 2 দিয়ে আর যাবে না, এবার 3 দিয়ে 3 দুগুণে 6, হ্যাঁ 3 দুগুণে 6 12, 3 4 12 আর 3 3 9, 2 দিয়ে এই 3 দিয়ে 3 8 24, 3 একে 3, 3 দিয়ে 3 7 81, 3 দিয়ে 3 9 27, 3 3 9, তাহলে কি দাঁড়ালো, 2 কিউব, তাহলে 5832 মানে 2 কিউব, ঠিক আছে। আর 1 2 3 4 5 6 ইন্টু 3 টু দি পাওয়ার 6, 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 6, পাওয়ারগুলো সেম করে নিই। আচ্ছা 2 মানে কি, 2 মানে কি রুট 2 স্কোয়ার, তো রুট 2 স্কোয়ার, আর উপরে আগের থেকে কিউব ছিল মানে এটা এর সঙ্গে গুণ হবে, তাহলে এখানে হবে কি রুট 2 টু দি পাওয়ার 6, তাহলে এই 2 কিউবের বদলে আমরা কি লিখতে পারি রুট 2 টু দি পাওয়ার 6, তাহলে এখানে আমরা কি লিখব রুট 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 6 থাকলো 3 টু দি পাওয়ার 6, তার মানে এখানে কি হবে, উপরের পাওয়ারগুলো সেম আছে, তাহলে এখানে থাকবে কি 3 রুট 2 টু দি পাওয়ার 6, ঠিক আছে। তাহলে 5832 মানে কত, 3 রুট 2 টু দি পাওয়ার 6। এবারে বলেছে কি 5832 লগারিদম 6 হলে নিধান কি হবে, কি করে বার করব, তাহলে এখানে কি লগ এক্স বেস 5832 ইজ ইকুয়াল টু 6, এটার মানে এটা, এইবারে এর মানে কত, এর মানে 6 এক্স টু দি পাওয়ার, ঠিক এর মতনই এক্স টু দি পাওয়ার 4 ছিল, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 6, তাহলে এক্স টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 5832, আমরা কি দেখলাম 5832 মানে কত 3 রুট 2 টু দি পাওয়ার 6, তাহলে এখানে লিখবো কি এক্স টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু এটা মানে কত 3 রুট 2 টু দি পাওয়ার 6, পাওয়ারগুলো সেম, তাহলে এক্স এর মান কত, এক্স এর মান 3 রুট 2, তাহলে লিখে দিই আমরা অতএব এক্স ইজ ইকুয়াল টু 3 রুট 2, তাহলে নিধানের মান তাহলে আমাদের কত দাঁড়ালো, নিধানের মান হলো 3 রুট 2, তাহলে নিধানের মান হলো কত 3 রুট 2, ঠিক আছে। এবার আমরা পরের অঙ্কগুলো দেখে নেব। এবার আমরা পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটায় কী বলেছে, বলে 3 দাগের এর অঙ্ক বলেছে 1 প্লাস লগ 10 বেস এ ইজ ইকুয়াল টু 2 লগ 10 বেস বি হলে এ কে বি এর দ্বারা প্রকাশ করি। আচ্ছা 1 প্লাস লগ 10 বেস এ, 1 প্লাস লগ 10 বেস এ ইজ ইকুয়াল টু 2 লগ 10 বেস বি দিয়েছে। 1টাকে আমরা ভাঙিয়ে কি লিখতে পারি, 1টার বদলে আমরা কি লিখতে পারি, 1 এর বদলে আমরা লিখতে পারি লগ 10 বেস 10 লিখতেই পারি, কেননা লগ এ বেসের সূত্র অনুযায়ী লগ এ বেস এ যদি হয় তাহলে 1 হয়, তাহলে যদি আমরা এই এর বদলে যদি 10 লিখে দিই ক্ষতি কী আছে, তাহলে 10 বেস 10 হলে তো একই হবে, তাহলে আমরা এখানে 1 এর বদলে 10 বেস 10 লিখে দিলাম,
লগ 10 বেস 10 কেন লিখলাম? কারণ আমাদের এই সব বেসগুলো সেম করতে হবে, বেস সেম করার কারণ আছে, সেটা তুমি দেখতে পাবে। লগ 10 বেস 10 করে দিলাম, প্লাস যেমন আছে তেমন লিখে দিলাম লগ 10 বেস a ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা যদি লগের মাথায় পাওয়ার থাকে, লগের সূত্র অনুযায়ী কি, যদি লগ 10 ধরে নিলাম, এখানে লেখা আছে লগ 10 বেস b, তার মাথায় ধরো পাওয়ার আছে, তাহলে পরের লাইনে কী হবে, এই পাওয়ারটা সামনে চলে আসবে, তখন কী হবে 2 লগ 10 বেস b, এটা ঠিক সেম লেখা রয়েছে 2 লগ 10 বেস b। তাহলে আমরা কী করি, এইটা এই যে ফ্রন্টে যে দুইটা লেখা আছে এটাকে আমরা বি এর মাথায় নিয়ে যাই, পাওয়ারে নিয়ে যাই রিভার্স হয়ে, তাহলে এই যে সামনে দুইটা আছে সেটা আমরা বি এর মাথায় পাওয়ার করে দিই, তাহলে লগ 10 বি স্কোয়ার। আচ্ছা এবারে সেই সূত্র অনুযায়ী লগ 10, এখানে লগ 10 রয়েছে, তাহলে কী হবে, প্লাস রয়েছে, তাহলে কী হবে, এই উপরের যেই সংখ্যাগুলো আছে সেগুলো গুণ হয়ে যাবে, তাহলে লগ 10, এটা কী হবে 10 ইন্টু এ, 10 ঠিক আছে, 10 ইন্টু এ 10 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু লগ 10 বেস বি স্কোয়ার, লগ 10 বেস বি স্কোয়ার। এবারে দুই দিকে লগ 10 রয়েছে, কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে কি 10a, 10 এটা 10a ইজ ইকুয়াল টু, 10 ইজ ইকুয়াল টু কি না লগ 10 বি স্কোয়ার, 10a ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে আমাদের কি বলেছে, এ কে বি এর দ্বারা প্রকাশ করি, তাহলে এ ইজ ইকুয়াল টু কত হয়, এ ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 10 হয়ে গেল, এ কে বি এর দ্বারা প্রকাশ হয়ে গেল। তাহলে এ কে বি এর দ্বারা প্রকাশ করলে কি হবে, এ ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 10, এটা হবে উত্তর। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো কি বলেছে, বি এর দাগের অঙ্কটা কি বলেছে, 3 প্লাস লগ 10 বেস এক্স ইজ ইকুয়াল টু 2 লগ 10 বেস ওয়াই যদি হয়, তাহলে এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ, ঠিক আগের অঙ্কটার মতো, একটুখানি শুধু এদিক ওদিক আছে, কিন্তু ঠিক আগের অঙ্কটার মতো। এখানে 1 ছিল, এবার এখানে 3 আছে, এটাকে আমরা কায়দা করে কি লিখতে পারি, 3 মানে কি 3 ইন্টু 1, 3 ইন্টু 1, এই 3 পয়েন্ট না কিন্তু এটা কিন্তু ইন্টু, ঠিক আছে, ইন্টুকে আমরা ওই পয়েন্ট দিয়ে দেখি, তাহলে 3 ইন্টু 1 প্লাস যেমন আছে লিখে দিই লগ 10 বেস এক্স ইজ ইকুয়াল টু 2 লগ 10 বেস ওয়াই। ঠিক আছে, 3 ইন্টু 1, আচ্ছা 3 মতন থাকলো, 1 মানে কি লগ 10 বেস 10, ঠিক আগের মতন একই ব্যাপার, প্লাস লগ 10 বেস এক্স ইজ ইকুয়াল টু 2 লগ 10 বেস ওয়াই। ঠিক আছে, আচ্ছা এখানে 3 রয়েছে, 3টা তাহলে নিশ্চয়ই এই লগের মাথায় চলে যাবে পাওয়ার হয়ে, কেননা যদি লগ 10 বেস 10 তার মাথায় যদি পাওয়ার থাকতো সেটাই পরের লাইন এসে এই 3 সামনে চলে আসতো, সেটাই হয়ে রয়েছে, আমরা এবার এটা পাওয়ার করে দেবো। এগুলো কিন্তু আস্তে আস্তে এবার আমরা কিন্তু একটু স্পিড বাড়াবো, আর এত ডিটেলসে বলা যাবে না, এবার স্পিড বাড়াবো। তাহলে 3 ওর মাথায় পাওয়ার হয়ে যাবে লগ 10, এখানে 10 কিউব প্লাস লগ 10 বেস এক্স ইজ ইকুয়াল টু 2 লগ 10 বেস ওয়াই। তাহলে এবারে ঠিক আগের মতো এখানে লগ 10 আছে, এখানে লগ 10 আছে, তাহলে এর যে মাথায় যে সংখ্যাগুলো আছে সেগুলো কী হবে, গুণ হয়ে যাবে, তাহলে লগ 10 এখানে হবে কি 10 কিউব ইন্টু এক্স, তাহলে হবে 10 কিউব এক্স, আর এখানে পড়ে থাকলে আর এটা এর মাথায় পাওয়ার হয়ে যাবে, প্রথম লাইনেই পাওয়ার করে দিই আমরা, আর এত দূর লিখে লাভ নেই, তাহলে এটা কি এর মাথায় পাওয়ার হয়ে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার, তাহলে এখানে কী হবে লগ 10 বেস ওয়াই স্কোয়ার। তাহলে লগ 10, ও আচ্ছা আর লিখে লাভ নেই, কেননা এখানে লগ 10 রয়েছে, এখানে লগ 10 আছে, তাহলে কেটে যাবে, পড়ে থাকবে কি 10 কিউব এক্স, 10 কিউব এক্স, 10 কিউব মানে কত, আর 10 কিউব লিখবো না, 10 কিউব মানে কত, 10 কিউব মানে 10 ইন্টু 10 ইন্টু 10, তাহলে 10 ইন্টু 10 ইন্টু 10 মানে কত 1000, তাহলে 10 কিউব মানে আমরা লিখবো কত ডাইরেক্ট 1000, এক্স ইজ ইকুয়াল টু থাকলো কি ওয়াই স্কোয়ার, তাহলে এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করতে বলে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে ওয়াই স্কোয়ার বাই 1000। তাহলে এক্সকে ওয়াইয়ের দ্বারা প্রকাশ করলাম, উত্তরটা হবে কি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 1000, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, 4 এ মান নির্ণয় করতে বলেছে, আরামসে মান নির্ণয় করবে এবারে। ঠিক আছে, আচ্ছা দেখো লগ 2 লিখলাম, লগ 2 লিখলাম, লগ 3 লিখলাম, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হয়, এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। কি লেখা রয়েছে এর ভেতরে, লগ বেস 3 27 কিউব, তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসবে, আসলো সামনে চলে, লগ লিখলাম
3 থাকলো, এখানে 27 থাকলো। ঠিক আছে, তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে আস্তে ধীরে ধীরে করব। log 2 log 3, এখানে 27 মানে কি 3 কিউব, 27 মানে কি 3 কিউব, ডাইরেক্ট করবো এবার এখানে। আচ্ছা এই জায়গাটা আমি একটু এই জায়গাটা বোঝাচ্ছি। এখানে লেখা রয়েছে কত 3 log 3, 27 লেখা রয়েছে। 27 মানে কত 3 কিউব, মানে 27, 3 3 9, 3 9 27, তাহলে 3 কিউব। তাহলে এর মানে কত 3 log বেস 3, আর 27 মানে কি লিখতে পারি আমরা 3 কিউব লিখতে পারি। তাহলে পরের লাইনে গিয়ে কিউবটা সামনে চলে আসবে, মানে পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে থাকবে কি 3 ইন্টু, এবার এই কিউবটাও এখানে চলে আসবে, তাহলে গুণ হয়ে গেল। পরে থাকলো কি log 3 বেস 3, 3 3 মানে কত হলো 9, আর log 3 বেস 3 থাকলো। তাহলে এর মানে কি, এর মানে এটাও পাওয়ার, এটার পাওয়ার এই দিক চলে আসবে, তার মানে 3 ইন্টু 3 log, আচ্ছা আমি লিখেই দিই, স্টেপ জাম্প করে দরকার নেই, লিখেই দিচ্ছি, ঠিক আছে। 3 log 3, 27 মানে 3 কিউব, ঠিক আছে। আচ্ছা পরের লাইন দেখি, log 2 log 3 কিউব সামনে চলে আসবে, এসে তাহলে গুণ হয়ে যাবে, 3 3 হবে কি 9 log 3, ঠিক আছে। log 3 বেস 3 এর মান কত, এ বেসের সূত্র অনুসারে এটার মান 1 হবে, ঠিক আছে। তাহলে log 2 log 3, আর এটা কত হবে 9 ইন্টু এটার মান 1, তাহলে 9 ইন্টু 1 9 হয়, তাহলে 9, ঠিক আছে। এরপরে কি হবে log 2 log বেস 3, 9 মানে কি 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, তাহলে এটাও পাওয়ার সামনে চলে আসবে, পরের লাইনে থাকলো log 2 পাওয়ারটা সামনে চলে আসবে, অর্থাৎ 2 log 3 বেস 3, তাহলে আবার কি থাকলো log 2 আর এটার log 3 বেস 3 এর মান কত 1, কেন, কারণ log a বেস a ইজ ইকুয়াল টু 1 হয়। এবার এর বদলে যদি আমরা 3 লিখে দেই তাহলে একই ব্যাপার 1 হলো, তাহলে log 3 বেস 3 এর মান মানে 1, তার মানে 2 ইন্টু 1, এখানে কী হবে 1, তাহলে এখানে হবে 2 ইন্টু এর মান কত 1, তাহলে 2 ইন্টু 1 কত হয় 2 হয়, 2 ইন্টু 1 2, তাহলে এখানে ডাইরেক্ট আমরা 2 লিখে দিই। তাহলে log 2 বেস 2 মানে কত 1 হয়, log 2 বেস 2 এর মান কত 1, log 2 বেস 2 মানে 1, কেন log a বেসে এর সূত্র অনুসারে, তাহলে এখানে লিখতে পারি log 2, আর এটার মান কত 1, তাহলে লিখে দিলাম 1। তাহলে log 2 বেস 1 এর সূত্র ছিল কি, ছিল log a বেস 1 মানে কত 0, তাহলে এর বদলে যদি আমরা 2 লিখি তাহলে হয়ে গেল 2 বেস 1 মানে কত 0, তাহলে log 2 বেস 1 এর মান হচ্ছে কি 0। তাহলে সমাধান এই মান নির্ণয় করে তাহলে কি পাওয়া গেল, উত্তর হচ্ছে কি 0, এটাই হচ্ছে কি অ্যান্সার, ঠিক আছে। এবার আমরা পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কী রয়েছে, log √27 log 8 মাইনাস log 1000 √1000 বাই log 1/2, ঠিক আছে। আচ্ছা log √27 √27 মানে কত, আচ্ছা √27 মানে হচ্ছে গিয়ে 27 এর পাওয়ার হচ্ছে গিয়ে 1/2, রুট মানে হচ্ছে গিয়ে পাওয়ার 1/2, ঠিক আছে, রুটের মানে হচ্ছে গিয়ে পাওয়ার 1/2। এবারে 27 মানে কত, 27 মানে কত 3 কিউব মানে 27, তাহলে এই 27-এর বদলে আমরা 3 কিউব লিখছি, তার সঙ্গে 1/2 তো থাকছেই, তাহলে আলটিমেটলি দাঁড়ালো কত 3 টু দি পাওয়ার 3 একে 3/2, তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি 3 টু দি পাওয়ার 3/2, তাহলে √27 মানে কত 3 টু দি পাওয়ার 3/2, তাহলে এই √27-এর বদলে আমরা কি লিখব 3 টু দি পাওয়ার 3/2, ঠিক আছে। আচ্ছা তারপরে প্লাস log 8 মানে কত log 2 কিউব প্লাস মাইনাস log, এটাও ঠিক সেম √1000, এর মানে কত 1000-এর পাওয়ার হচ্ছে কি 1/2,
আচ্ছা 1000 মানে কত 10 কিউব, 10 কিউবের সঙ্গে যদি 1/2 গুণ করে তাহলে হবে কি 10^3/2, তাহলে 1000 √1000 মানে 10^3/2, নিচে log 1.2 থাকলো। পরের লাইনে কি বলেছে, আচ্ছা 3/2 পাওয়ার আছে সেটা সামনে চলে আসবে, তাহলে 3/2 আগে চলে আসলো, থাকলো কি log 3 প্লাস 3 আগে চলে আসবে, তাহলে 3 নিলাম, থাকলো কি log 2 মাইনাস 3/2 আগে চলে আসবে, এটা পাওয়ার বলে, তাহলে 3/2 থাকলো কি log 10, নিচে থাকলো কি log 1.2। পরের লাইনে কি বলেছে, পরের লাইনে আমরা যদি 3/2 কমন নিচ্ছি প্রত্যেকটা থেকে, ঠিক আছে, তাহলে 3/2 যদি কমন নেই কত থাকবে log 3 থাকবে, এখান থেকে 3/2 কমন নিলাম log 3 থাকলো, প্লাস এখানে 3 রয়েছে কিন্তু কমন নিলাম আমরা 3/2, তাহলে এখানে আমাদের লিখতে হবে কি 2 log 2। কেননা যখন আমরা 3/2 সঙ্গে 2 গুণ করব তখন কি হবে 3/2 ইন্টু 2 log 2, তাহলে 2 কেটে গেল, থাকলো 3 log 2, 3 log 2 পড়ে থাকলো, তাহলে এখান থেকে 3/2 কমন নিলে এখানে আমাদের 2 একটা লিখতে হবে, তাহলে 2 log 2 মাইনাস log 10, কারণ 3/2 কমন নিয়ে নিয়েছি, নিচে পড়ে থাকলো কি log 1.2। আচ্ছা 3/2 থাকুক 3/2 মতো। এরপরে কি রয়েছে log 3 প্লাস এইটা পাওয়ার করে দিই আমরা, তাহলে log 2² পাওয়ার হয়ে গেলে 2² হয়, আর 2² মানে কত হয় 4, ডাইরেক্ট 4 লিখে দিই, মাইনাস log 10, ঠিক আছে, ডিভাইডেড বাই log 1. তাহলে এবার কী হবে 3/2 log 3। আচ্ছা যেহেতু এই দুটো প্লাস হয়ে রয়েছে, এই দুটো যেহেতু প্লাস হয়ে রয়েছে তাহলে কী হবে, এটা গুণ হবে, প্লাস হলে গুণ হয়, আর যদি মাইনাস থাকে তাহলে সেটা ভাগ হয়, যেটা প্লাস হয়ে থাকবে সেটা গুণ, যেটা মাইনাস হয়ে থাকবে সেটা ভাগ। এই দুটোর সংখ্যা প্লাস হয়ে রয়েছে তাই এই দুটোর সংখ্যা গুণ, এটা মাইনাস হয়ে রয়েছে তাই এটা ভাগ, ঠিক আছে, আর নিচে log 1.2 থাকলো, এটা আমরা একটু ওই ধারে করছি, তোমরা পরপর করবে। থাকলো কি 3 4 12/10, তাহলে 3/2 আগে থাকলো, এই 3/2 রয়েছে এটা আগে থাকলো, তারপরে কি থাকলো log 12/10, আর নিচে log 1.2 থাকলো, তাহলে 3/2 লিখছি, এখানে কি রয়েছে log 12/10 মানে কত 12/10 মানে 1.2, তাই তো 12/10 মানে তো 1.2, তাহলে log 12/10 মানে 1.2, আর নিচে log 1.2 থাকলো, 1.2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি 3/2, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটার উত্তর কত হবে 3/2, ঠিক আছে। পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটাতে কি বলেছে, log 3/4 ইন্টু log 4/5 ইন্টু 5/6 ইন্টু 6/7 ইন্টু 7/3। এটাকে আমরা কিভাবে লিখতে পারি জানো, এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি log 4/log 3, ঠিক আছে। ঠিক সেম ওয়েতে এটাকে আমরা কীভাবে লিখতে পারি log 5/log 4 ইন্টু log 6/log 5 ইন্টু log 7/log 6 ইন্টু log 3/log 7। এবারে কাটাকুটি হবে, log 3 কেটে গেল, 7 কেটে গেল, 6 কেটে গেল, 5 কেটে গেল, 4 কেটে গেল, তাহলে পুরো থাকলো কি 1, এটা হচ্ছে অ্যান্সার। এটা খুব সহজ অঙ্ক ছিল। পরের অঙ্কটা এবার দেখিনি কি আছে। পরের অঙ্কটাতে কি বলেছে log base 10 384/5 base 10 81/32 5/3 1/9। এটার মান নির্ণয় কী করে করবো, আচ্ছা 384 মানে কত আগে দেখি, 384 মানে কত, 384 মানে 2 দিয়ে করি, 2 দিয়ে করলে কত আসবে, 2 একে 2 18, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 2 দিয়ে 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 2 দিয়ে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 দিয়ে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দিয়ে 2 একে 2, 2 দুগুণে 4, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, তাহলে কত থাকলো 1 2 3 4 5 6 7,
তাহলে এর মানে কি দাঁড়ালো, এর মানে দাঁড়ালো আচ্ছা log 10 থাকলো, 384 মানে কি দাঁড়ালো 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3, 384 মানে তারা কি দাঁড়ালো 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3, আর নিচে 5, 5-এর মতন থাক যোগ। এবার কি বলেছে 81, 81, 81 মানে কত, 81 মানে 3 দিয়ে যদি করি, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 7 21, 3 দিয়ে 3 নং 27, 3 দিয়ে 3 3 9, তাহলে 3 টু দি পাওয়ার 4, তাহলে log বেস 10 3 টু দি পাওয়ার 4 বাই 32 মানে কি 32, দেখি 32 মানে কি 2 দিয়ে 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 1 2 3 4 5, 2 টু দি পাওয়ার 5, তারপরে কি 3 এখানে আছে, ওইদিকে গেলে পাওয়ার হয়ে যাবে, ওইদিকে গেলে যদি পাওয়ার হয়ে যায় তাহলে কি হয়ে যাবে 5/3, এর টোটালের মাথায় 3, আর এর মানে কত, এর মানে হচ্ছে গিয়ে 5-এর মাথায়ও 3, 3-এর মাথায়ও কিউব, ঠিক আছে, এর মানে কত 5-এরও কিউব 3-এরও কিউব, ঠিক আছে। তাহলে এটাকে আমরা ডাইরেক্ট কী লিখবো, ডাইরেক্ট লিখবো log বেস 10 5 কিউব বাই 3 কিউব প্লাস log বেস 10 1/9 মানে কি 3 স্কোয়ার মানে 9, তারপরে কি হবে, তারপরে কি হবে log 10 সব করার মধ্যে আছে, আর এগুলো সংখ্যাগুলো কি আছে যোগ হয়ে আছে, তাহলে আমি কি বলেছিলাম যে সংখ্যাগুলো যোগ থাকবে সেগুলো কী হবে গুণ হয়ে যাবে, তাহলে এখান থেকে যদি log 10 নেই তাহলে কী হবে ভেতরেগুলো গুণ হয়ে যাবে, যেমন 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3/5 গুণ 3 টু দি পাওয়ার 4/2 টু দি পাওয়ার 5 গুণ 5 কিউব বাই 3 কিউব গুণ 1/3 স্কোয়ার। তার মানে এখানে কী কী দাঁড়ালো log বেস 10, এখানে কী দাঁড়ালো 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি, এখানে কী দাঁড়ালো 3 টু দি পাওয়ার 4 আর 3, তার মানে 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 মানে 3 টু দি পাওয়ার 5, আর এখানে কী দাঁড়ালো 5 কিউব, নিচে 5 আছে তার মানে এখানে শুধু 5, 2 টু দি পাওয়ার 5 আছে লিখলাম 2 টু দি পাওয়ার 5, আর 3 কিউব আর 3-এর স্কোয়ার তাহলে কত হলো 3 টু দি পাওয়ার 5, তাহলে থাকলো 3 টু দি পাওয়ার 5, তাহলে এবার কাটাকাটি 3 টু দি পাওয়ার 5 3 টু দি পাওয়ার 5 কেটে গেল, তারপরে 2 টু দি পাওয়ার 5 রয়েছে আর এখানে 2 টু দি পাওয়ার 7 রয়েছে, তাহলে পড়ে থাকবে কি কাটাকাটি করলে log 10, এখানে 2 টু দি পাওয়ার 5 আছে এখানে 2 টু দি পাওয়ার 7 আছে, যদি কাটাকাটি করে তাহলে থাকবে কি 2 স্কোয়ার, এর পাওয়ার 5 এর পাওয়ার 7 যদি কেটে দেয় তাহলে কত থাকবে পাওয়ার 2, তাহলে 2 স্কোয়ার থাকবে, কি করে হয় দেখো, যদি থাকে এখানে 2 টু দি পাওয়ার 7 আর এখানে যদি থাকে 2 টু দি পাওয়ার 5, এর মানে কি 2 এই পাওয়ার যদি উপরে যায় তাহলে বিয়োগ হয়ে যাবে 7 - 5, 7 - 5 মানে কি 2, তাহলে 2 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার এখানে 5 এখানে 5 কিউব, তাহলে যদি কেটে দিই তাহলে কত হবে ইন্টু 5-এর স্কোয়ার, ঠিক আছে, তাহলে log 10 2 স্কোয়ার 5-এর স্কোয়ার, তাহলে log 10 এখানে 2 স্কোয়ার 5-এর স্কোয়ার মানে কি 2 স্কোয়ার 5-এর স্কোয়ার মানে কি 2 স্কোয়ার ইন্টু 5-এর স্কোয়ার, 2 দুগুণে 4 5 5 25, 4 25 100, ঠিক আছে, তাহলে 2 স্কোয়ার 5-এর স্কোয়ার মানে এখানে কী হবে 100 log বেস 10, আচ্ছা এটা আমি না ওই পাশে করি, ঠিক আছে, এটা আমি একটু এই পাশটাই করছি, এটা এই পাশটাই করছি, কী করছি log বেস 10, log বেস 10 100 মানে কি 10-এর স্কোয়ার, আচ্ছা স্কোয়ার এই পাশে পাওয়ার এই পাশে চলে আসে, তাহলে এখানে থাকলে 2 ইন্টু log বেস 10, এখানে 10 এর মান কত হবে 1, তাহলে 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 2, তাহলে এর উত্তর কত হবে 2, ঠিক আছে। আজকের ভিডিও এটুকুই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, বাই বাই।